নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়ে তোমাদের সাথে কথা বলবো, যেটা হয়তো অনেকেই এখনও আলোচনার মধ্যে আনেনি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কবে পাবলিশ হতে পারে 2026 সালে তার ডেট। ঠিক আছে, প্রথমেই বলে দিই, আমি কোনো বিরাট এডুকেশনালিস্ট নই যে আমি একদম এক্স্যাক্ট ডেট ক্যালকুলেশন করতে পারবো। আমি শুধুমাত্র কিছু তথ্য বা ডাটার উপর নির্ভর করে একটা প্রবাবল ডেট সম্বন্ধে তোমাদের সাথে কথা বলবো জাস্ট। ঠিক আছে, তাই একদম এই ভিডিওটাই যে উত্তম বা এখানে যে ডেট বলা হচ্ছে সেই দিনই তোমাদের রেজাল্ট বা মেরিট লিস্ট পাবলিশ হবে এমন কিন্তু কোনো কথা নেই। ওকে, তো আমরা এখন কি দেখব? আমরা দেখব লাস্ট যে 5 বছরের আমাদের ডেটা রয়েছে, যে কবে আমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শেষ হয়েছে এবং কবে আমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং মেরিট লিস্ট পাবলিকেশান ডেটের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা দেখার চেষ্টা করব। তো চলো শুরু করি। অ্যাকর্ডিং টু দি লাস্ট 5 ইয়ার্স ডাটা বিগিনিং ফ্রম 2021 থেকে যদি আমরা দেখি, উই গেট দি ফলোয়িং ইনফরমেশন। আমরা নিম্নলিখিত যে তথ্যগুলো সেগুলো পাই। প্রথম, আমি 2021 থেকে দেখছি, তাই 2021-এর ডেটাকেই প্রথমে রেখেছি। দেখো, 2021 সালে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা ছিল 31 জুলাই 2021। দেখো, অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন লাস্ট ডেট 31 জুলাই 2021। বুঝলাম। 2 নম্বরে লিখেছি, দেখো মেরিট লিস্ট পাবলিকেশন ডেট, অর্থাৎ 2021 সালে মেরিট লিস্ট পাবলিশ হওয়ার ডেট কত? 25 আগস্ট 2021। অর্থাৎ আমরা দেখছি অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিট হওয়ার লাস্ট ডেট 31 জুলাই 2021 এবং মেরিট লিস্ট পাবলিশ হওয়ার লাস্ট ডেট তোমার কিন্তু 25 আগস্ট 2021। মানে তোমাদের 31 জুলাই থেকে 25 আগস্ট যদি দেখি, তাহলে 25 ডেজ কিন্তু তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হতে লেগেছিল। এটা 2021 সালের ডেটার আমি কথা বলছি, 2021 সালের। 2022 সালের ডেটা যদি দেখি, তাহলে অ্যাপ্লিকেশান ডেডলাইন বা অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট ছিল কিন্তু 15 জুন 2022। 15ই জুন 2022 কিন্তু ছিল অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের লাস্ট ডেট, 15ই জুন 2022। মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল কিন্তু 20 জুন 2022, 20 জুন 2022-এ কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল। 2021-এ 31 জুলাই 2021 পাবলিশ হয়েছিল মেরিট লিস্ট 25 আগস্ট 2021। 2022 সালে একটু এগিয়ে আনা হলো, অ্যাপ্লিকেশান ডেডলাইন 15ই জুন 2022-এ কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শেষ হলো এবং মাত্র 5 দিনের মাথায় 20 জুন 2022-এ মাত্র 5 দিনে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটার সাবমিট হলো এবং মেরিট লিস্ট পাবলিশ হলো। অর্থাৎ মেরিট লিস্ট এবং অ্যাপ্লিকেশান ফর্মের লাস্ট ডেটের মধ্যে ডিফারেন্স মাত্র 5 দিনের। এটা কিন্তু মাথায় রাখবে, 5 দিন। ঠিক আছে, নেক্সট দেখো 2023 সালের ডেটা। আমি একদম ডেটা ভিত্তিক কথা বলবো, উল্টো পাল্টা কোনো কথা নেই ভিডিওতে। 2023 সালের ডেটা দেখো, অ্যাপ্লিকেশান এন্ড ডেট, অর্থাৎ অ্যাপ্লিকেশান লাস্ট ডেট কত ছিল? 31 মে 2023। 31 মে 2023 কিন্তু তোমার অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট ছিল। মেরিট লিস্ট আউট হয়েছিল কবে? 24 জুন 2023-এ। 31 মে কিন্তু লাস্ট ডেট ছিল অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের। মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল 24 জুন 2023। অর্থাৎ বুঝতেই পারছো অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ সাবমিশন ডেট, লাস্ট ডেট এবং মেরিট লিস্ট পাবলিকেশনের মধ্যে ডিফারেন্স হচ্ছে কিন্তু 24 ডেজের। 2021-এ আমরা যে ডিফারেন্সটা দেখলাম 25 দিনের, 2022-এ যে ডিফারেন্সটা দেখলাম 5 দিনের, 2023-এ সেই ডিফারেন্সটা হয়ে গেল কিন্তু 24 দিনের। ওকে, নেক্সট এবার দেখব 2024-এর ডাটা। 2024 সালে কি হয়েছিল দেখো, 2024 সালে আইটিআইয়ের যে অ্যাপ্লিকেশান ফর্ম তার লাস্ট ডেট ছিল কিন্তু 31 মে 2024। 31 মে 2024। ভালো করে যদি দেখি, 2023 সালের অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 31 মে 2023 ছিল। 2024 সালে আইটিআই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 31 মে 2024 ছিল। কিন্তু
যেখানে 2023 সালে মেরিট লিস্ট 24 দিনের মাথায় পাবলিশ হয়েছিল, 2024 সালে কিন্তু মেরিট লিস্ট দেখো 14 দিনের মাথায় কিন্তু পাবলিশ হয়ে যাচ্ছে, মাত্র 14 ডেজ, মানে 10 দিন কিন্তু কম লাগলো মেরিট লিস্ট তৈরি করতে। কি বললাম, যেটা 2023 সালে প্রায় টাইমলাইনটা একই রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের লাস্ট ডেটের, কিন্তু মেরিট লিস্ট পাবলিকেশনের মধ্যে ডিফারেন্স রয়ে যাচ্ছে কিন্তু 10 দিনের, অর্থাৎ মেরিট লিস্ট কিন্তু আগে পাবলিশ হচ্ছে 2024 সালে। নেক্সট 2025 সালের ডেটা আমরা দেখছি, 2025 এর ডেটা। 2025 সালের দেখো অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল 15ই জুন 2025, 15th জুন 2025, 15ই জুন 2025, এবং মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়েছিল অনেক লেটে, 16ই জুলাই 2025-এ। কী বলছে, 15ই জুন 2025-এ তোমার অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল, এবং মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার লাস্ট ডেট পাবলিশ হয়েছিল কিন্তু 16ই জুলাই 2025-এ। ডিফারেন্সটা 31 দিনের, মানে সব থেকে বেশি লেগেছে কিন্তু সময়। যেখানে সব থেকে কম আমরা মাত্র 5 দিনের ব্যবধানে মেরিট লিস্ট পেয়ে গেছি, মাত্র 14 দিনের ব্যবধানে মেরিট লিস্ট পেয়ে গেছি, সেখানেই মেরিট লিস্ট পেতে কখনো 24 দিন, কখনো 25 দিন বা কখনো 31 দিনও কিন্তু সময় লেগেছে। ফলে তোমরা এইটুকু অর্থাৎ লাস্ট 5 বছরের ডেটা থেকেই বুঝতে পারছো যে মেরিট লিস্ট পাবলিকেশন হওয়ার যে এক্স্যাক্ট ডেট বলা, সেটা কাউন্সিলের পক্ষে কতটা অসম্ভব একটা ব্যাপার। সেই জায়গায় তো আমি একটা তুচ্ছ ইউটিউবার, আমার ক্ষেত্রে তো সেটা আর প্রযোজ্যই হয় না। তবে এই যে লাস্ট 5 বছরের ডেটা আমরা দেখলাম, 2021, 2022, 2023, 2024 এবং 2025-এর, অনেকেই বলবে দাদা 2020-র ডেটা নেই কেন? 2020 সালের ব্যাপারটা কিন্তু সামান্য হলেও আলাদা। কোভিড-19 অতিমারির পরিস্থিতি এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত, ফলে সেই বছরের ডেটাকে আমি কোনোভাবেই গ্রাহ্য করতে পারলাম না, আই এম সরি। ওকে, তো এই 5 বছরের ডেটা দেখে আমি একটা জিনিস শিওর, যদি কাউন্সিলের যে ডেটা ছিল 27 জুন 2026-এ তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শেষ হয়েছে, তার যদি সবচেয়ে কম আমি ধরি 5 ডেজ, তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 28, 29, 30, 1, 2, সব থেকে যদি তাড়াতাড়ি তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হয়, তাহলে 2 জুলাই 2026-এই কিন্তু পাবলিশ হয়ে যাবে। আমি কখনো কিন্তু এক্স্যাক্ট ডেট বলছি না, এক্স্যাক্ট ডেট জানতে হলে তোমরা অন্য কোনো ইউটিউবারকে ফলো করো, ঠিক আছে? 2 জুলাই 2026 যদি সর্বনিম্ন যে ডেটে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল সেইটা দেখো, যদি সর্বোচ্চ যে দেরি লেগেছিল মেরিট লিস্ট পাবলিশ হতে 31 দিন, সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো 28 জুলাই 2026-এ তোমাদের কিন্তু মেরিট লিস্ট আসবে, ঠিক আছে? অর্থাৎ 2 জুলাই 2026 থেকে 28 জুলাই 2026-এর মধ্যে মেরিট লিস্ট আসার যে সম্ভাবনা বা প্রবাবিলিটি যেটাকে বলে, সেটা হচ্ছে 100%, 100% শিওর যে 2 জুলাই 2026 থেকে 28 জুলাই 2026-এর মধ্যে আইটিআইয়ের মেরিট লিস্ট পাবলিশ হবে। আরও যদি ব্রিফলি বলতে চাও বিষয়টাকে, তাহলে তুমি এই সব কটা নাম্বারের একটু ক্যালকুলেশন করো। 25 + 5 + 24 + 14 + 31 কত হচ্ছে দেখো, তাহলে 25 5 30, 30 আর 20 হচ্ছে তোমার কিন্তু 50, 4 54,
54 আর 10 হচ্ছে তোমার 64, 64 আর 4 68, 69 আর 30 মানে হচ্ছে 69 আর 30 মানে হচ্ছে 99 ডিভাইডেড বাই যদি আমরা 5 করি তো ওই 20 দিন মতো। যদি আমি অ্যাভারেজের দিকে লক্ষ্য রাখি তাহলে 20 দিন মতো। তাহলে সেক্ষেত্রে 27 প্লাস 20 মানে হচ্ছে 17 জুলাই 2026 যদি অ্যাভারেজের কথা আলোচনা করি। তার মানে এখানে তিনটে ডেট কিন্তু আমাদের সামনে আসছে। একটা হচ্ছে 2 জুলাই 2026 লোয়েস্ট হলে, 28 জুলাই 2026 হাইয়েস্ট হলে, এবং অ্যাভারেজে যদি দেখি তাহলে 17 জুলাই 2026। ঠিক আছে, এবং যদি এইভাবে আলোচনা করো আলাদা আলাদাভাবে সেক্ষেত্রে কিন্তু তুমি আলাদা আলাদা ডেট পাবে। কিন্তু একটা জিনিস একদম 100% কনফার্ম যে 2 জুলাই 2026 থেকে 28 জুলাই 2026-এর মধ্যে তোমাদের 2026 সালের আইটিআই মেরিট লিস্ট কিন্তু কনফার্ম পাবলিশ হচ্ছে। তাই এই ভিডিওটা যত পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও বুঝতে পারে এবং একদম এক্স্যাক্ট ডেটা ভিত্তিক তথ্য তাদের হাতে থাকে। কেউ তাদের সাথে যদি আলোচনা করে তারা যেন তাদেরকে বুঝিয়ে বলতে পারে। ধন্যবাদ সকলকে।